ঘাড়ের কাছাকাছি বান্দার মঙ্গলের জন্য প্রতিটা মুহূর্তেই থাকে। বলি না সুবহানাল্লাহ। যে আল্লাহ এত বিশাল সূর্য বানিয়েছেন, যে মহান রব্বুল আলামিন সূর্যের আলোকে এত গতি দিয়েছেন, যে আল্লাহ এত বড় বড় গ্যালাক্সি বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন বলল, বান্দা আমার এত বিশাল গ্যালাক্সি দিয়ে আমি কি করব, আমার এত বিশাল সূর্য দিয়ে আমি কি করব, আমার যত প্রেম, যত মহব্বত, যত ভালোবাসা রয়েছে সব আমি তুই বান্দাকে উজাড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব আমি তোর জন্য বানিয়েছি। আমার এই গ্যালাক্সি তোর জন্য, আমার এই সূর্য তোর জন্য, আমার এই সূর্যের আলো তোর জন্য, আমার এই বিছানো জমিন তোর জন্য, আমার এই বিশাল বিশাল পাহাড়গুলি আমি তোর জন্য বানিয়ে রেখেছি। এই পাহাড়গুলিকে দিয়ে জমিনকে যদি চাপ না দিতাম, এই জমিন হেলে দুলে যেত, ভূমিকম্প আসলে পরে তোকে নিয়ে উলুট খেত। আমি আল্লাহ পাহাড়গুলোকে জলি স্বরূপ গেড়ে রেখেছি যাতে জমিন নাড়াচাড়া না করতে পারে। বিছানো জমিনে তুই যেন ঘুমাইতে পারস, বিছানো জমিনে তুই যেন হাঁটতে পারস, বিছানা জমিনে তুই যেন গাড়ি ড্রাইভ করতে পারস, ব্যবসা করতে পারস, বিল্ডিং করতে পারস, হাইওয়ে রোড করতে পারস। আমি আল্লাহ এই জমিনটাকে পাহাড় দিয়ে চেপে রেখেছি। এই বিশাল পাহাড় তোর জন্য, এই বিশাল সূর্য তোর জন্য, আমার বিশাল গ্যালাক্সি তোর জন্য, পৃথিবীটা আমি আল্লাহ বানিয়েছি তোর জন্য। তুই বান্দা আমার হয়ে যা। সুবহানাল্লাহ। তুই যদি আমার হয়ে যাস রে বান্দা, এই পৃথিবীর বিশাল বিশাল জিনিসগুলিকে আমি আল্লাহ তোর বানিয়ে দেব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে পৃথিবীর সব কিছু তোর গোলামি করবে রে বান্দা। তোকে বানিয়েছি শুধু আমার গোলামির জন্য, আর কারো গোলামির জন্য নয়। এই দুনিয়ার চেয়ে, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণের বড় সূর্য আমি বানিয়েছি তোর গোলামি করার জন্য। মনে রাখিস রে বান্দা, তোর 3.5 হাত দেহের ভিতরে ছোট্ট কয়েকটা ইঞ্চির কপাল পৃথিবীর বিশাল সূর্যের জন্য নয়, পৃথিবীর বিশাল বিশাল পাহাড়ের জন্য নয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদার জন্য তোর এই কপাল আমি বানিয়ে রেখেছি। কার গোলামি তুই করস, কার পেছনে তুই হাঁটোস, কাকে সময় দেস, কাকে নিয়ে চিন্তা করিস? আমি এত বিশাল মহান আল্লাহ, আমি এত বিশাল মহান স্রষ্টা। আমার সৃষ্টির থলকুল তুই ছোট্ট বান্দা খুঁজেও পাবি না। বিশাল বিশাল সাগর দুনিয়ার জমিনে যেটা বানিয়ে রেখেছি, থলকুল তুই পাবি না। আমি আল্লাহ যে গ্যালাক্সি বানিয়ে রেখেছি, থলকুল তুই পাবি না। তুই ছোট্ট বান্দা, শুধু আমার হয়ে যা। আমি আল্লাহ বিশাল বিশাল সব জিনিস তোর বানিয়ে দেব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বান্দা তুই আমার হ, আমি তোকে কি দিয়ে একটু দেখ। তুই আমার হ, আমি তোকে ছোট্ট যেই একটা জান্নাত দেব, এই ছোট্ট জান্নাতটা 10টা দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ। কিসের পিছনে গরজ? দুনিয়ার ব্যবসা, দুনিয়ার কাগজের টাকা, দুনিয়ার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সম্পদ, সংসার, টাইলস, খাট, এসি, এর পিছনেই সময় দেশ, সময় নষ্ট করস। ও বান্দা, আমাকে একটু সময় দে না। 24 ঘন্টার 1টা ঘন্টা আমাকে সময় দে না। 23 ঘন্টা তুই দুনিয়াটাকে ভোগ কর, আমার অসুবিধা নেই, আমার লস্ত নেই। দুনিয়া তো তোর জন্যেই সাজাইলাম, তোর জন্যেই বানাইলাম। তুই বান্দা আমাকে 1টা ঘন্টা দৈনিক সময় দে। আমি রবের উপর ঈমান রেখে আমি রবের হুকুমগুলি মেনে নে। আল্লাহ বলে, আল্লাহর কসম, আমার জাতের কসম, আমার ইজ্জতের কসম করে বলি বান্দা, এই গোটা দুনিয়াটাকে আমি তোর গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তুই বান্দা আমাকে মুহূর্তের জন্য বলতে পারিস, ঘন্টার পর ঘন্টা বলে থাকতে পারিস, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর তুই আমার গোলামি করতে বলে থাকতে পারিস। আল্লাহ বলে, আমি যে সূর্য বানালাম, আমি যে চন্দ্র বানালাম, আমি যে বাতাস বানালাম, আমি যে বিছানো জমিন বানিয়ে দিলাম, আমি যে তোর হায়াত বানিয়ে দিলাম, আমার এই নিয়ামতগুলি মুহূর্তের জন্য তোর গোলামি করতে বলবে না। তুই ভুলে গেলি আমাকে। আমি যে বাতাস, অক্সিজেন তোর দেহের ভিতরে অর্ডার করে দিয়েছি, খবরদার, আমার এই বান্দার বয়স 40 বৎসর, তো 1 মিনিটের জন্য বাতাস তুই বন্ধ থাকতে পারবি না। 40 বৎসর সুন্দর মতে সুপার পাওয়ার আমার এই বান্দাকে সার্ভিস দে। আল্লাহ বলে, বান্দা আমার এই অক্সিজেন বাতাস এই 40 বৎসর তোর গোলামি করেছে ঠিকই, তুই নিমক হারাম আমার গোলামি করলি না। আমি কিডনিকে বলে দিয়েছি, খবরদার, আমার বান্দার বয়স 60 বৎসর। 60 বৎসরের আগে দুর্বল হওয়া যাবে না, অচল হওয়া যাবে না, নষ্ট হওয়া যাবে না। আমার বান্দা সুস্থ থাকবে 60 বৎসর। এই কিডনি 60 বৎসর তোকে সুপার পাওয়ার সার্ভিস দিয়েছে বান্দা। আমার বানানো কিডনি আমার কথা মেনে তোর গোলামি করেছে।
তুই প্রতিটা মুহূর্তে আমার নাফরমানি করেছিস। আমি চোখকে বলে দিয়েছি, ও চোখ খবরদার, আমার বান্দা 80 বছর হায়াত পাবে, 80 বছর পর্যন্ত বন্ধ হবি না, দুর্বল হবি না। আমার বান্দাকে আমার গোটা দুনিয়াটাকে দেখাবি, আমার বান্দা আমার কুল কায়নাত দেখবে, আমার সাজানো গোছানো পৃথিবী দেখবে। 80 বছর পর্যন্ত চোখ তুই ক্ষান্ত হবি না, বান্দা যা দেখতে চায় তাই দেখাবি। আমার নিয়ামত চোখ আমার কথা শুনে 80 বছর বান্দারে তোর গোলামি করেছে, কিন্তু তুই প্রতিটা নিয়তেই আমার নাফরমানি করেছিস। কেন রে বান্দা? আমি কি তোর উপকার করি নাই? আমি কি তোর মায়ের চেয়ে, বাবার চেয়ে, বন্ধুর চেয়ে, তোর পাড়া প্রতিবেশীর চেয়ে, তোর সমাজের চেয়ে, তোর ব্যবসার চেয়ে, তোর অর্থের চেয়ে, তোর ক্ষমতার চেয়ে, তোর দলের চেয়ে, তোর নেতার চেয়ে আমি কি তোর বেশি উপকার করি নাই? তুই কেমনে আমার এত নাফরমানি করলি? তোর দল কি আমার চেয়ে তোর বেশি উপকার করেছে? দলের জন্য এত কাদা কাঁদলি, জীবন বাজি রেখে দলের মিছিলে গেলি, জীবন বাজি রেখে দলের পিছনে দৌড়ালি, মরে যাবি চিন্তাও করলি না, গুলি খাবি চিন্তাও করলি না, মাইরি খাবি চিন্তাও করলি না, জীবনের ঝুঁকি নিয়ে দলের পিছনে দৌড়ালি। আমি কি অন্যায় করলাম বান্দা? আমাকে তুই প্রতিদিন 1 ঘন্টা সময় দিলি না? আমার ফজরটা পড়লি না, আমার জোহর পড়লি না, আসর পড়লি না, মাগরিব পড়লি না? আল্লাহ বলে, বান্দা অপেক্ষায় রইলাম, অপেক্ষায় রইলাম রে বান্দা, হিসাব হবে আয়। আমিও তোর অপেক্ষায় রইলাম, তুইও মৃত্যুর অপেক্ষায় থাক। একটা সময় মরণ যখন তোকে আমার কাছে নিয়ে আসবে, আমি দেখব সেদিন তোর নেতা কোথায়, সেদিন তোর টাকা কোথায়, আমি দেখব সেদিন তোর ক্ষমতা কোথায়, আমি দেখব সেদিন তোর বন্ধু বান্ধব কোথায়, আমি দেখব যে ছেলে মেয়ের জন্য তুই আমাকে বাদ দিয়ে দুনিয়াটাকে গ্রহণ করলি, আমি সেদিন দেখব তোর ছেলে মেয়েগুলি কোথায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধমক দিয়ে বলেছে, খবরদার ইল্লা ইবলিস, ইবলিসকেও তো জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছি। আইন ভঙ্গ করেছিল কয়টা ভাই? আওয়াজ করে সবাই একসাথে বলি, ইবলিস আইন ভঙ্গ করেছিল কয়টা? একবার না, বারবার। একটা আইন একবার অস্বীকার করার ইবলিস জান্নাত থেকে জাহান্নামী হয়েছে। তুমি আমি মানুষ, আল্লাহ মনে করেছিল ছেড়ে দিবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত, যদি আমার আইন মানতে ভালো না লাগে, আমার আসমানের নিচে ছেড়ে দাও, আমার আসমানের নিচ থেকে এমন কোথাও চলে যাও যেখানে আমি আল্লাহর বাদশাহী থাকবে না। আমি তো বললামই, আল্লাহর গোটা জগৎ কত বড়, আল্লাহর গোটা পৃথিবী কত বড়, যেখানে যায় কর্তৃত্ব কার? জবান খুলে বলি, কর্তৃত্ব কার? পাহাড়ে কর্তৃত্ব কার? সাগরে কর্তৃত্ব কার? আসমান আইন মানলো কার? এই জমিন আইন মানলো কার? সব কিছু রবের আইন মানলো। তোমাকে আমাকে বুঝ দিল, জ্ঞান দিল, ভাত খাওয়াইলো, মাছ খাওয়াইলো, কাপড় পরাইলো, ঘুমানোর ব্যবস্থা করে দিল, বিবির ব্যবস্থা করে দিল। তুমি আমি নিমক হারাম, আল্লাহর আইন মানলাম। হিসাব হিসাব